আসসালামু আলাইকুম। আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1071 এর ডিপ থেকে পড়বেন ডি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ব্ল্যাক স্ল্যাক্স অ্যান্ড পেঙ্গুইন সিভিলাইজেশন। পড়বেন, স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। তারপর আমি যদি বলি, এখানে বলছে ফর আ গিভেন এন, একটা যদি এন দেওয়া থাকে, আর একটা বলছে কনসিডার আ পারমুটেশন ফি অফ অ্যারে। আচ্ছা, একটা পারমুটেশন এন এর একটা পারমুটেশন হবে যেটা হচ্ছে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, জিরো থেকে সবগুলো এলিমেন্ট একবার করে আছে, সেটা হচ্ছে আমার পারমুটেশন। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, হয়ার বলছে ওই পারমুটেশনটা হবে এসপি হবে জিরোতম এলিমেন্ট, ওয়ানতম এলিমেন্ট আপ টু হচ্ছে আইতম এলিমেন্টের সবগুলা হচ্ছে এন্ড করবে। এন্ড করার পরে যে একটা এলিমেন্ট থাকবে, যে একটা নাম্বার থাকবে, ওইগুলার পপকর্ন। এখন পপকর্ন কি জিনিস, ধরো হচ্ছে আমাকে 7 দিলাম আমি, ঠিক আছে, 8 4 2 1। ঠিক আছে, এখন হচ্ছে ধরো আমি 7 নিলাম, এখন 7 এর বাইনারি সংখ্যা কি হবে, 4 1 2 1। ঠিক আছে, এখন এই 7 এর বাইনারি সংখ্যার মধ্যে যতগুলো 1 আছে, ওই পপ কাউন্টটা হবে, ওই অ্যান্সারটা দিবে আমার। ঠিক আছে, তার মানে 7 এর পপ কাউন্ট করতে হবে, 7 এর পপ কাউন্ট হবে 3, পপ কাউন্ট হবে আমাকে 3 হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এভাবে আমি কি করতে হবে, এমনভাবে পারমুটেশনটা সাজাতে হবে যেগুলার 0 থেকে আইতম এলিমেন্টের এন্ড করার পরে যে নাম্বারটা আসবে সেটা পপ কাউন্টের এভাবে সামগুলো আমাকে নিতে হবে, সেটা হচ্ছে আমার এসপি। কি করতে হবে, বলছে আ পারমুটেশন ইজ কনসিডার স্কয়ার্ড ইফ ইট ম্যাক্সিমাইজ এসপি। ঠিক আছে, যদি আমি কোনভাবে সাজালে এসপিটা ম্যাক্সিমাইজ হয় সেটাকে আমি কি করতে হবে, ওই পারমুটেশনটা আমাকে বের করতে হবে। এখন কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে, বলছে ফাইন্ড দ্য লেক্সিগ্রাফিক্যালি মিনিমাল স্কয়ার্ড পারমুটেশন। ঠিক আছে, কোনভাবে ওই পারমুটেশনটা কোনভাবে সাজালে লেক্সিগ্রাফিক্যালি মিনিমাম হয়। এখন লেক্সিগ্রাফি মিনিমাম কি, ধরো 0 1। ঠিক আছে, 0 1 লেক্সিগ্রাফিক্যালি মিনিমাম নাকি 1 0 লেক্সিগ্রাফি মিনিমাম, অবশ্যই হচ্ছে এটা, কারণ হচ্ছে জিরোটা আগে আগে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম আর কি। এরকম যদি বানাতে পারি তাহলে হচ্ছে আমাকে ও ফরমুলাটা আমাকে বলতে হবে। এখন যদি ইন প্রবলেমটার জন্য যদি দেখি, ধরো হচ্ছে আমার এন এর মান হচ্ছে 4। ঠিক আছে, এন এর মান হচ্ছে আমার 4 না দিয়ে এন এর মান হচ্ছে ধরো আমি 3 দিলাম। ঠিক আছে, তাহলে 3 এর জন্য আমার এলিমেন্ট কত হবে, টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে হচ্ছে 7টা। ঠিক আছে, 7টা হবে, তার মানে 7টার জন্য এসপি বের করব, এবং এসপিটা অনেক পারমুটেশনটা হবে। ঠিক আছে, এসপি এটা এসপি এটা এসপি এটা অনেকগুলো পারমুটেশনটার জন্য আসবে ম্যাক্সিমামটা, কিন্তু আমাকে মিনিমামটা আমাকে ফিল করতে হবে। ঠিক আছে, এখন দেখো তো আমি এসপিটা ম্যাক্সিমাইজ কিভাবে করতে পারি। দেখো, 0 থেকে 7 সবগুলো যদি আমি বাইনারি লিখি, ধরো 0 0 0, তারপর 0 0 0 0 1 0 0 2, এটা হচ্ছে 2, তারপর হচ্ছে 3 এর জন্য 0 0 3, তারপর হচ্ছে 4 এর জন্য 0 0 0, 5 এর জন্য 4 0 1, তারপর 6 এর জন্য 4 2 0, 7 এর জন্য এটা। ঠিক আছে, 7 এর জন্য এটা। এখন দেখো তো আমি কিভাবে সাজালে আমাকে, দেখো আমাকে কিন্তু এন্ড এর মানে কি, এন্ড ধরো হচ্ছে তুমি কি যদি ধরো 0 0 1 0, তারপর হচ্ছে ধরো 1 0 0 0, তারপর হচ্ছে 0 0, ধরো এখানে 0 আছে, এখানে 1 দিলা, তারপর ধরো সবগুলো 3 1 হলে কিন্তু লাভ হইল না। তো একবার যদি 0 চলে আসে, তার মানে ও ইন্ডেক্সে আবার 1 থাকলে কিন্তু 1 আসবে, তার মানে একটা 0 চলে আসতেছে। একবার 0 আসা মানে কি, ওই অ্যারেটা সবগুলো গুণ দিলে কিন্তু এন্ড করলে কিন্তু 1 আসবে, তার মানে এটা 0 আসতেছে, সবগুলো 0 আসতেছে। তার মানে আমি চাইবো as much as possible, মানে হচ্ছে আমি চাইবো যে শুরুতে আমি সবগুলো 1 রাখতে পারি কিনা, তারপর হচ্ছে সবচাইতে বেশি 1 রাখতে পারি না, তারপর সবচাইতে বেশি 1 রাখতে পারি না, এভাবে দেখবো আমি। ঠিক আছে, তাহলে এটা যেন দেখি, তার মানে আমি শুরুতে সবসাথে 1 সবগুলো 1 কখন হয়। দেখো তো, ধরো টু দি পাওয়ার যদি ধরো হচ্ছে আমার 4 দিই, তার মানে হচ্ছে কত আসতেছে, 16। এখন 16 থেকে কিন্তু 1 বিয়োগ দিলে কিন্তু আমি সবগুলো 1 চলে আসতেছে। দেখো তো 15 এর জন্য দেখো 8 4 2 1, মানে সবগুলো 1 চলে আসতেছে। ঠিক আছে, 4 এর জন্য। এখন 5 এর জন্য 2 দিয়ে 5 মানে কত, 32। এখন 32 থেকে 1 বিয়োগ দিলে কিন্তু 31 আসে। 31 এর জন্য 5টা কিন্তু 1 চলে আসবে, মানে সবগুলো 1 চলে আসবে। এখন দেখো যদি যদি 16 8, তারপর হচ্ছে 4 2 1। এখন যদি আমি সবগুলা 16 এর জন্য কিন্তু 15 এর জন্য কিন্তু
31 জন্য কিন্তু সবগুলো 1 চলে আসতেছে, ঠিক আছে? তার মানে আমাকে যে এলিমেন্টটা থাকবে, যে n-1 টু দি পাওয়ার n-1 যেটা থাকবে, এগুলো কিন্তু সবগুলো আমার 1 আছে, ঠিক আছে? এতটুকু আমি এনশিওর করতে পারতেছি। এখন পরবর্তীতে টু দি পাওয়ার n-1, ঠিক আছে? মানে এটা থেকে 1 কম। এটা থেকে 1 বিয়োগ দিলে কিন্তু আবার মানে এই এলিমেন্টটা থাকবে না, কিন্তু এগুলো কিন্তু 1 চলে আসতেছে, ঠিক আছে? সবগুলো এটা কিন্তু এটা 1 থাকবে না, কিন্তু সবগুলো কিন্তু 1 আছে। বুঝছি? তার মানে এটার জন্য আমার কি হইছে, আমার এই টেস্ট কেসের জন্য আমার 7 কিন্তু সবগুলো 1 আছে, ঠিক আছে? 7 কিন্তু সবগুলো 1 আছে। এখন 7 থাকার পরে তারপর আমার কত আছে? আমি দেখব টু দি পাওয়ার, তারপরে 7, এটা কত ছিল? টু দি পাওয়ার 3, তার মানে টু দি পাওয়ার 2 - 1 কত? হচ্ছে 3। এখন দেখো তো 3 এর 3 ও কিন্তু দুইটা 2 আছে। এখন আমি চাইলে এটা বসাতে পারি। এখন তুমি বলতে পারো আমি হচ্ছে যদি এটা বসাই, এটা তো দুইটা পপকর্ন পাবো, কারণ এটা যোগ করলে কিন্তু 2 আসতেছে, ঠিক আছে? দুইটা হচ্ছে আমার 1 থাকবে। এখন আমি যদি আমার এটা দিই তাহলে সুবিধা আরো ভালো। এটা দিলে সুবিধা কিভাবে ভালো? কারণ হচ্ছে আমার 1 এগুলো কিন্তু বেজোড় সংখ্যক যতগুলো আছে সেগুলো কিন্তু 0 তম বিট এটা কিন্তু 1 এ থাকতেছে। তার মানে আমি এটা দেওয়া ভালো, ঠিক আছে? তারপর হচ্ছে আমি কি বসাইছি? প্রথম বসাবো 7, তারপরে বসাবো 3, ঠিক আছে? এখন পরবর্তীতে আমি কি বসাবো? আমি আমি প্রত্যেকবারে দেখব, আমি এই যে এটা বসালাম, এটা বসালাম, দেখো তো আমি যদি এরকম তো হতে পারতো। ধরো হচ্ছে ধরো হচ্ছে 0 0 0, ধরো এটা 1 আছে, এটা হচ্ছে আমার এরকম একটা মান আছে আমার, ঠিক আছে? আমি শুরুতে ধরো হচ্ছে আমি 3 নিলাম আমি, ঠিক আছে? ধরো 3 নিলে কিন্তু এটা থাকতেছে। এখন যেহেতু লেক্সিওগ্রাফি মিনিমাম করতে হবে, তাহলে যেহেতু এই দুইটা আমি বিট নিয়ে ফেলতেছি, তাহলে আমি দেখব যে 1 থেকে যতগুলো টু দি পাওয়ার n-1 আছে, সেগুলোর মধ্যে কোনো কি এলিমেন্ট আছে যেটার হচ্ছে ওটার মধ্যে 3 এক্সিস্ট করে, ঠিক আছে? তাহলে আমি এটা চেক করার পরে 1 থেকে n-1 টু দি পাওয়ার n-1 একটা লুপ চালাবো। দেখব যে এই 3 এটা অন্য কোনো এলিমেন্টের মধ্যে আছে কিনা। এটা কিভাবে চেক করতে পারি? ধরো হচ্ছে I and আর হচ্ছে এটা 3 আরকি, ঠিক আছে? যদি এন্ড করার পরে যদি 3 থাকে, তাহলে তখনই আমার এই এলিমেন্টটা বসাতে হবে, ঠিক আছে? তারপর এভাবে যতগুলোর মধ্যে 3 এক্সিস্ট করে সবগুলো বসাবো। তার মানে হচ্ছে আমাকে শুরুতে 7 বসালাম। তারপরে আমি দেখব যে 1 থেকে n এর মধ্যে যতগুলা 1 থেকে টু দি পাওয়ার n-1 এর মধ্যে কোনগুলোর মধ্যে 7 এক্সিস্ট করে। 7 এক্সিস্ট করলে ওই মানগুলো আমি বসাবো, ঠিক আছে? তারপরে আসবে কত? 3 আসবে, ঠিক আছে? 3 আসার পরে আমি প্রথমে 3 বসাবো, তারপরে 1 থেকে n এর মধ্যে টু দি পাওয়ার n-1 টা লুপ চালাবো, ঠিক আছে? একটা লুপ চালাবো, তারপর দেখবো যে ওই 1 থেকে টু দি পাওয়ার n-1 এর মধ্যে কতগুলোর মধ্যে 3 এক্সিস্ট করে, ঠিক আছে? এমনও তো হতে পারে আমি এগুলো নিই নাই, কিন্তু এটা নিলে তো আমার জন্য সুবিধা, কারণ হচ্ছে আমি শুরুতে 3 নিলাম, তারপর আবার এই এলিমেন্টটা নেওয়ার পরে আবার এটা আসতেছে, ধরো কোন একটা কেসে ধরো 1 0 সবগুলো 0 আসতেছে, এটা 0, এখানেও 1 1 আছে, তার মানে এরপরে এই এলিমেন্টটা নেওয়া উচিত, ঠিক আছে? শুরুতে তো ছোটটা নিতে হবে, তার মানে এটা আসবে শুরুতে, তারপরে এটা আসবে, ঠিক আছে? এভাবে যতগুলোর মধ্যে 3 এক্সিস্ট করে ততগুলো বসাবো, ঠিক আছে? তার মানে আমি কি করব? একটা লুপ চালাবো, n থেকে 1 পর্যন্ত একটা লুপ চালাবো, ঠিক আছে? তারপর হচ্ছে আমার কি দরকার? আমার হচ্ছে টু দি পাওয়ার n মাইনাস এটা প্রত্যেকটা ধরো i, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার ধরো এটা নিলাম, ওকে সমান টু দি পাওয়ার i, ঠিক আছে? i-1, তার মানে আমি এটা বসাই ফেলবো, ঠিক আছে? এটা বসাবো আমি। বসানোর পরে আমি 1 থেকে টু দি পাওয়ার n-1 যতগুলো এলিমেন্ট আছে, যতগুলো আমার পারমুটেশন যতগুলো এলিমেন্ট আছে, সেগুলোর মধ্যে কি এই এলিমেন্ট গুলা কি এক্সিস্ট করে কিনা, এই এলিমেন্টটা এক্সিস্ট করে কিনা। যদি করে তাহলে হচ্ছে আমি এই যেতম এলিমেন্ট আমি প্রিন্ট করবো, ঠিক আছে? বুঝছি? যেতম এলিমেন্টটা প্রিন্ট করি। এখন যেহেতু এটা একবার নিয়ে ফেলতেছি, পরবর্তীতে আর নেওয়ার সুযোগ নেই। কারণ হচ্ছে দেখো তো, আমি ধরো 0 0 0 1 1 0 ধরো ধরো এটা নিব আমি, এবং এটা কিন্তু আবার একের মধ্যে একের জন্য চলে আসতে পারে। তারপরে এটা যেহেতু এটা 3 এর জন্য নিয়ে ফেলতেছি, সেটা তো আবার একের জন্য নেওয়া কোনো যুক্তি আসে না, ঠিক আছে? তার মানে এটা আমি এই এলিমেন্টটা আমি কি করবো? ভিজিটেড করে রাখবো কোনো একটা ম্যাপের মধ্যে বা হচ্ছে বুলিয়ান অ্যারের মধ্যে, ঠিক আছে? ভিজিট করলে তার মানে যে এটা ফরওয়ার্ড আসবে না। বুঝছি? তাহলে এভাবে আমি প্রত্যেকটা n থেকে 1 পর্যন্ত একটা লুপ চালাবো, তারপর হচ্ছে আরেকটা লুপ চালাবো কি 1 থেকে টু দি পাওয়ার n এর মধ্যে লুপ চালাবো। এখন লুপ চালিয়ে দেখবো যে ওই এলিমেন্টটা
a টু দি পাওয়ার i মাইনাস 1 এই এলিমেন্টটা আনতে এটা তো আমি প্রিন্ট করব, ঠিক আছে? করার পরে ওকে এটা কি অন্য কোনো এলিমেন্টের মধ্যে কি এক্সিস্ট করে কিনা আমি তৎক্ষণাৎ আমি ওটা প্রিন্ট করতে হবে। কারণ হচ্ছে আমি 3 নেওয়ার পরে এই 3 নেওয়ার পরে 0 0 0 2 2 1 3 নেওয়ার পরে এই দুইটা এলিমেন্ট কি অন্য কোনো এলিমেন্টে আছে কিনা, ঠিক আছে? তাহলে হচ্ছে ওগুলো আমি প্রিন্ট করতে হবে, ঠিক আছে? যে ছোট থেকে বড় দিকে প্রিন্ট করতে হবে। আর প্রিন্ট করার সাথে সাথে আমি কি করতে হবে, যেহেতু আমি এলিমেন্টটা ভিজিট করে ফেলবো, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার ঘটে লুপ লাগতেছে আমার হচ্ছে যে n এর মান হচ্ছে 16, ঠিক আছে? n এর মান হচ্ছে 16 আর হচ্ছে আর লুপ চলতেছে কত, টু দি পাওয়ার n মাইনাস 1 প্রত্যেকটার জন্য, ঠিক আছে? এটা আর হচ্ছে এখানে কিন্তু টেস্ট কেসটা অ্যাড হবে না। আমাকে বলছে it is guaranteed that to all it is guaranteed that the sum of to the power n all over the test cases to the power 16, ঠিক আছে? তার মানে 16 থেকে বেশি যাবে না, তার মানে এটা কাউন্ট হবে না, বুঝছি? তার মানে এটা হচ্ছে কত আসবে, এটা হচ্ছে 16 আর যে টু দি পাওয়ার n, বুঝছি? তার মানে এটা হচ্ছে আমার কমপ্লেক্সিটি আসবে। আর যদি তুমি যদি ম্যাথ অ্যাড করো তার মানে হচ্ছে এটা এক্সট্রা লগ n অ্যাড হবে, লগ n এক্সট্রা লগ n অ্যাড হবে, লগ মানে হচ্ছে টু দি পাওয়ার এতগুলো এলিমেন্ট অ্যাড হবে। আর যদি তুমি ম্যাথ না ইউজ করো, যদি আনঅর্ডার ম্যাপ ইউজ করো তার মানে হচ্ছে ও অফ ওয়ানে কাজ করবে, ঠিক আছে? তোমার ইচ্ছা। আর এটা কিন্তু ইজিলি অ্যাকসেপ্টেড হবে। তুমি যদি ক্যালকুলেটর দিয়ে যদি দেখো 16 ইন্টু টু দি পাওয়ার 16, এটা অলমোস্ট হচ্ছে কত আসতেছে, এটা হচ্ছে যে 1 ইন্টু 10 দি পাওয়ার 6, যেটা ইজিলি অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে? আমি কি করতেছি, ম্যাপ ইউজ করতেছি, তার মানে এক্সট্রা আমাকে লগ এন অ্যাড হবে, তার মানে হচ্ছে লগ এর মান কত, আর এটা হচ্ছে টু দি পাওয়ার 16, তোমার 16টা অ্যাড হবে, তার মানে হচ্ছে তার মানে এটা যদি অ্যাড করি তাহলে হচ্ছে আমার ম্যাপ ইউজ করলে তার মানে আমার কমপ্লেক্সিটি হবে 1 ইন্টু 6.8 ইন্টু 10 টু দি পাওয়ার 7। আর এটা কিন্তু 1 সেকেন্ড অ্যাকসেপ্টেড হবে, 1 সেকেন্ডের জন্য 10 টু দি পাওয়ার 8 লাগে আর কি, ঠিক আছে? তার মানে 1 সেকেন্ড থেকেও কম লাগবে, ঠিক আছে? আর যেহেতু এটা লাগতেছে না, তুমি যদি আনঅর্ডার ম্যাপ ইউজ করো তার মানে যে ও অফ 1 এ কাজ করবে, তার মানে এই কমপ্লেক্সিটি লাগতেছে না, ঠিক আছে? তো আমি কোডটা কিভাবে করছি সেটা যদি দেখি, তো আমি শুরুতে কি করতেছি। আচ্ছা, আরেকটা কথা, এভাবে করার পরে আমাকে কিন্তু এমন এমন এলিমেন্ট আছে যেগুলো এক্সিস্ট করে না, মানে জোটগুলা। তখন শেষে আমি কি করতে হবে, 1 থেকে আবার টু দি পাওয়ার n মাইনাস 1 এর মধ্যে যেগুলো আমি কি নিই নাই, ঠিক আছে? 1 থেকে লাগবে না, 0 থেকে, ঠিক আছে? 0 থেকে টু দি পাওয়ার n মাইনাস 1 এর মধ্যে যেগুলো আমাকে এখানে প্রিন্ট হয় নাই, ঠিক আছে? এখানে প্রিন্ট হয় না, সেগুলো আমি ফার্মুলেশনের মধ্যে রাখতে হবে না? তাহলে সেগুলো আমি প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে আমি এটা কিভাবে করব, শুরুতে আমি n নিলাম, তারপর হচ্ছে একটা ভেক্টর নিলাম, ঠিক আছে? এখন ভেক্টরের মধ্যে টু দি পাওয়ার n থেকে i পর্যন্ত একটা লুপ চালাতেছি, তারপর হচ্ছে এটা মাইনাস হবে, ঠিক আছে? এখন আমি কি করতেছি, শুরুতে আমার কি আসবে, ধরো টু দি পাওয়ার n যেটা আছে সেটা আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, কারণ ওই সবগুলো এলিমেন্টটা আমার হচ্ছে সবগুলো 1 1 থাকে, তার মানে পপ কাউন্ট সবগুলো 1 থাকলে আমার সুবিধা, পরবর্তীগুলোতে 1 1 থাকবে। আমি শুরুতে যদি কোনো একটাতে যদি 0 বসাই দিই, পরবর্তী এখানে 1 আসলে কিন্তু আর এখানে কিন্তু 1 আসবে না, ঠিক আছে? এখানে যেহেতু আমাকে কি করতে হবে, সামটা ম্যাক্সিমাইজ করতে হবে, তার মানে আমি চেষ্টা করব যে যেখানে একবার 1 রাখছি, মানে আমি চেষ্টা করব শুরুতে আমি সবগুলো 1 রেখে দেওয়ার, ঠিক আছে? এখন আমি এটা রেখে দেওয়ার পরে আমি চেক করব কি 1 থেকে টু দি পাওয়ার, আর এটা হচ্ছে 1 লেফট শিট i মানে হচ্ছে টু দি পাওয়ার i, ঠিক আছে? এখন টু দি পাওয়ার i n মাইনাস 1 পর্যন্ত, তারপর যেগুলো আমি কি করতেছি, ইনক্রিমেন্ট করতেছি, আমি চেক করতেছি যে এর সাথে ওকেটা এন্ড করলে যদি ওকে আসে, ঠিক আছে? আমরা টু দি পাওয়ার এখানে কত আছে, টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে যেটা এন্ড করলে টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? এটা যদি হয়, আর এখানে হচ্ছে কি আসতেছে, এখানে তো i হবে, ঠিক আছে? তাহলে i হচ্ছে i, ঠিক আছে? যদি হয় তাহলে হচ্ছে আমি ওই এলিমেন্টটা যদি আগে থেকে যদি না নিই, তার মানে এটা প্রিন্ট হবে এবং এটা আমি ভিজিট করে ফেললাম। এভাবে প্রত্যেকটা এর জন্য এভাবে কাজ করবে, ঠিক আছে? এখন আমি কি করতে হবে, আমি যেগুলো আমি নিই নাই, মানে এখানে প্রিন্ট হয় না, সেগুলো আমি প্রিন্ট করতে হবে না, যেহেতু এটা ফার্মেন্টেশন। এভাবে কি করতেছি, যেগুলো হচ্ছে আমার নট ভিজিটেড মানে হচ্ছে 0, ম্যাপের মধ্যে শুরুতে আমি সবগুলো ইনিশিয়ালাইজ করলে সবগুলো 0 থাকে, ঠিক আছে? যেহেতু আমার যেগুলো প্রিন্ট করে ফেলছে সেগুলো 1 করতেছে, আর যেগুলো প্রিন্ট করে সেগুলো 0 আছে, শেষে আইগুলো আমাকে প্রিন্ট করে ফেলছে, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। যদি না বুঝো কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক আছে? সালাম আলাইকুম।